করি এরকম যে কোনো যৌগ দিয়ে তুমি এখন পারবা যে এটা টোটোমারিজম প্রদর্শন করবে কি টোটোমারিজম প্রদর্শন করবে না, ঠিক আছে, এটা তোমরা এখন পারবা। ওকে, তো এখন আমরা টোটোমারিজম নিয়ে একটু পড়াশোনা করবো। তো টোটোমারিজমটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা অনেক বেশি আসে। তো টোটোমারিজমের বেসিকটা এখন আমরা একটু ক্লিয়ার হবো। টোটোমারিজমের বেসিকটা কিন্তু আমরা এখন একটু ক্লিয়ার হতে হবে। হ্যাঁ, তো টোটোমারিজমটা কি জিনিস খেয়াল করো, আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। দেখো CH3C বন্ড CO বন্ড CH3, এখানে হচ্ছে আমি প্রোপানন নিয়েছি। কি নিয়েছি? প্রোপানন নিয়েছি। দেখো এই যে প্রোপানন নিলাম, এই প্রোপাননে কি হবে, এই হাইড্রোক্সিল গ্রুপটা অক্সিজেন নিয়ে নেবে এবং এই দ্বিবন্ধনটা এখানে চলে আসবে। ঠিক আছে, এই দ্বিবন্ধনটা এখানে চলে আসবে। তাহলে কি হচ্ছে খেয়াল করো, তাহলে কি ঘটনা ঘটতেছে, CH3 বন্ড C, এখানে হাইড্রোজেনটা এখানে চলে গেছে, অর্থাৎ হাইড্রোক্সিল গ্রুপ এখানে আসছে এবং এখানকার দ্বিবন্ধন এখানে আসছে, বন্ড এখানে CH2, এখানে CH2। তাহলে এখানে এই যৌগটা কি ছিল আমাদের? কিটোন। এই যৌগটা কি ছিল? কিটোন। এই যৌগটা কি হয়েছে দেখো তো? ইনল হয়ে গেছে। দেখো অর্থাৎ অর্থাৎ প্রোপানন থেকে কি হয়েছে? প্রোপিনল হয়ে গেছে। তো এটাই হচ্ছে আমাদের টোটোমারিজম, এটাকে গতিশীল কার্যকরীমূলক সমতা বলা হয়, আবার হচ্ছে তোমার কিটো ইনল সমতা বলা হয়, টোটোমারিজমও বলা হয়। খেয়াল করো। এখন বিষয় হচ্ছে এটা তো পরীক্ষা আসে সবাই পারে, কিন্তু আরো কিছু যৌগ আছে যেগুলো টোটোমারিজম প্রদর্শন করে, এবং সেই যৌগগুলো একটু আমরা দেখার চেষ্টা করি। আর কোন যৌগগুলো হচ্ছে আমাদের টোটোমারিজম প্রদর্শন করবে, হ্যাঁ, আর কোন কোন যৌগগুলো হচ্ছে আমাদের টোটোমারিজম প্রদর্শন করবে সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। তো মনে করো অ্যাসিটোফেনন, আমি তোমাকে বললাম অ্যাসিটোফেনন, কি বললাম? অ্যাসিটোফেনন কি টোটোমারিজম দেখাবে? অ্যাসিটোফেনন, এবার খেয়াল করো অ্যাসিটোফেনন কি টোটোমারিজম দেখাবে কিনা। অ্যাসিটোফেনন একটু খেয়াল করো, অ্যাসিটোফেননটা কোনটা আমাদের ভাইয়া বলো তো? অ্যাসিটোফেননটা কোনটা? দেখো C6H5, ওই যে পরিস্থিতি তোমার হচ্ছে ফিডার কার্ভ অ্যাসাইলেশনের মাধ্যমে অ্যাসিটোফেনন উৎপন্ন হয়। তো বেনজেনের সাথে কোন গ্রুপ যুক্ত থাকে? CO, আর একটা হচ্ছে CH3 যুক্ত থাকে, আর একটা কি যুক্ত থাকে? CH3 যুক্ত থাকে। তো এটা হচ্ছে আমাদের অ্যাসিটোফেনন। দেখো তো অ্যাসিটোফেননটা টোটোমারিজম দেখায় কিনা। দেখো এই হাইড্রোজেনটা এখানে চলে যাবে, এই দ্বিবন্ধনটা এখানে চলে আসবে। দেখো আমাদের আলফা হাইড্রোজেন থাকতে হবে, এখানে একটু মাথা রাখতে হবে, এই যে কার্বনিক গ্রুপটা এর পাশে একটা আলফা হাইড্রোজেন থাকতে হবে কিন্তু, তাই কিন্তু টোটোমারিজম দেখাবে। তাছাড়া আলফা কার্বন হাইড্রোজেন ছাড়া কিন্তু টোটোমারিজম দেখাবে না। হ্যাঁ, খেয়াল রাখবা। তো দেখো এটা হচ্ছে আমাদের আলফা কার্বন, এটা হচ্ছে আমাদের আলফা কার্বন, যেখানে আলফা হাইড্রোজেন আছে, তো এটা হচ্ছে আমাদের টোটোমারিজম দেখাবে। তো কি হবে দেখো, এই ডবল বন্ধনটা এখানে চলে আসবে, এই হাইড্রোজেনটা অক্সিজেন নিয়ে নিবে, নিয়ে কি হচ্ছে খেয়াল করো, C6H5 বন্ড, এখানে হাইড্রোজেন নিয়ে নিচ্ছে অক্সিজেন, এবং এখানে কিন্তু ডবল বন্ডটা চলে আসছে। দেখো তার মানে কি আমাদের অ্যাসিটোফেননটা কি? অ্যাসিটোফেননটাও কিন্তু টোটোমারিজম প্রদর্শন করতেছে। ঠিক আছে, তো দেখো আমরা আরো কিছু যৌগ প্র্যাকটিস করি। আমি তোমাকে বললাম বেনজোফেনন, কি বললাম ভাইয়া? বেনজোফেনন। তো বেনজোফেননটা কি টোটোমারিজম প্রদর্শন করবে? খেয়াল করো বেনজোফেননের স্ট্রাকচার কি তোমরা জানো? বেনজোফেননের কিন্তু স্ট্রাকচার কিন্তু C6H5CO C6H5, অর্থাৎ এখানে কিন্তু এরকম দুইটা বেনজিন রিং আমাদের কার্বনিক গ্রুপ দ্বারা যুক্ত থাকে। হ্যাঁ, দুইটা বেনজিন রিং কি গ্রুপ দ্বারা যুক্ত থাকে? কার্বনিক গ্রুপ দ্বারা যুক্ত থাকে। এটাই হচ্ছে আমাদের বেনজোফেনন। তো এটা হচ্ছে আমাদের বেনজোফেনন। দেখো তো এটা টোটোমারিজম কি দেখাবে কিনা একটু দেখো তো। হ্যাঁ, এখানে আমাদের কি আছে? আমাদের CO গ্রুপ আছে, অর্থাৎ কার্বনিক গ্রুপ আছে। এই কার্বনিক গ্রুপের পাশে কি দেখো তো কোনো আলফা হাইড্রোজেন আছে কিনা? দেখো তো একটু খেয়াল করো তো, এই কার্বনে কোনো আলফা হাইড্রোজেন আছে? খেয়াল করো তো, এখানে এই কার্বনে কোনো হাইড্রোজেনই তো নাই। এই কার্বনে কোনো হাইড্রোজেন আছে না, এই হাইড্রোজেনটা সরাসরি এটা হচ্ছে। এই কার্বনে কোনো হাইড্রোজেন আছে? নাই। এই কার্বনে কিন্তু কোনো হাইড্রোজেন নাই। এই কার্বনে কোনো কি নাই? হাইড্রোজেন নাই। তো এই কার্বনে যেহেতু হাইড্রোজেন নাই, তাহলে কি হবে? আলফা হাইড্রোজেন নাই, মানে বেনজোফেনন কি করতেছে না আমাদের? বেনজোফেনন হচ্ছে আমাদের টোটোমারিজম প্রদর্শন করতেছে না। বেনজোফেননটা কি করবে না ভাইয়া? বেনজোফেননটা কিন্তু আমাদের টোটোমারিজম প্রদর্শন করবে না। ঠিক আছে, বেনজোফেনন হচ্ছে আমাদের টোটোমারিজম প্রদর্শন করবে না। ভাই তোমরা আরেকটি যৌগ খেয়াল করো। দেখো এখানে আমি একটা যৌগ রাখছি, এটা হচ্ছে অ্যাসিটোঅ্যাসিটিক এস্টার বলা হয়। ঠিক আছে, এই যৌগটাকে তুমি খেয়াল করো, যৌগটা কি সেটা বিষয় না, তুমি খেয়াল করো তো এটা হচ্ছে আমাদের টোটোমারিজম প্রদর্শন করবে কিনা। একটু খেয়াল করো এই যৌগটা টোটোমারিজম প্রদর্শন করবে কিনা। দেখো খেয়াল করো এই যৌগটা টোটোমারিজম প্রদর্শন করবে কিনা। মনে করো এখানে CH3 ছিল, আমি হচ্ছে এখানে CH3H রাখলাম। এখন দেখো এই হাইড্রোজেনটা কে নিয়ে নেবে? অক্সিজেন নিয়ে নেবে। এই দ্বিবন্ধনটা কোথায় আসবে? এখানে চলে আসবে। তো টোটোমারিজম তো প্রদর্শন করতেছে, আমাদের প্রদর্শন করতেছে। খেয়াল করো এখানে কি বলছে
তাহলে এই দ্বিবন্ধনটা এখানে চলে আসছে, CH2 ডবল বন্ড, এখানে হচ্ছে C, এখানে হচ্ছে OH নিয়ে নিছে, এবং এখানে হচ্ছে CH2 COOC2H5, এখানে কোনো যা আছে তাই থেকে যাবে। দেখো, তো এটা কিন্তু আমাদের টোটোমারিজমটা প্রদর্শন করতেছে। তো আশা করি এরকম যে কোনো যৌগ দিয়ে তুমি এখন পারবা যে এটা টোটোমারিজম প্রদর্শন করবে কি টোটোমারিজম প্রদর্শন করবে না, ঠিক আছে? এটা তোমরা এখন পারবা, ওকে।